তাছাড়া আমাদের ঘরোয়া উপায়ে আমরা এটাকে কমাতে পারি। বিশেষ করে আমাদের যেটা করতে হবে, আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে এবং আমরা যে খাদ্যাভ্যাস বা ডায়েটারি মডিফিকেশন যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু এই কোলেস্ট্রলের মাত্রাটা কমিয়ে আনা সম্ভব। তো লাইফস্টাইল মডিফিকেশন আমরা কি করব? আমাদের প্রথমে যেটা করতে হবে যে এক্সারসাইজ। আমাদের যত রকমের এক্সারসাইজ আছে, যে যোগা বা ব্যায়াম, সমস্ত রকম ব্যায়ামের মাধ্যমে কিন্তু কোলেস্টেরল কমানো সম্ভব। এটা বিভিন্ন গবেষণার মাধ্যমে জানা গেছে। সেকেন্ড হচ্ছে অফিস ওয়ার্কার্স যারা আছে, অফিস গোয়ার যারা আছে, যে সকালবেলায় উঠলো, হাতের সময় খুব কম, 9টার মধ্যে অফিস যেতে হবে, তো তাদের সকালবেলায় ওয়াকিং, হাঁটা একটা জিনিস হতে পারে। সেকেন্ড, তাদের যদি বাড়িতে ট্রেডমিল থাকে, ট্রেডমিলে দৌড়ে তাদের কিন্তু ক্যালোরি তারা কমাতে পারেন। থার্ড হচ্ছে যেটাকে বলা হয় ব্রিস্ক ওয়াকিং। ব্রিস্ক ওয়াকিং ব্যাপারটা কি, যে আমরা যেরকম নর্মাল হাঁটছি সেই হাঁটা এবং যখন দৌড়ানো শুরু করছি, এই যে হাঁটা এবং দৌড়ানোর এই যে মাঝামাঝি যে পর্যায়টা, এটাকে বলা হচ্ছে ব্রিস্ক ওয়াকিং। আমরা ব্রিস্ক ওয়াকিং করতে করতে আমরা কথা বলতে পারবো, কিন্তু আমরা যদি মনে করি যে কোনো গান করবো, সেটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। এবং আমাদের হালকা সোয়েটিং হবে, এটা হচ্ছে ব্রিস্ক ওয়াকিং। তো বিভিন্ন সংস্থা বলছে যে আমাদের প্রতি সপ্তাহে 150 মিনিট এই ব্রিস্ক ওয়াকিং করতে হবে। 7 দিনই আমাদের পক্ষে যদি ব্রিস্ক ওয়াকিং করা সম্ভব না হয়, আমরা যদি সপ্তাহে 5 দিন করি, তাহলে 150/5 ডিভাইডেড 5 মানে হচ্ছে 30 মিনিটস। অর্থাৎ আমরা এভরিডে যদি 30 মিনিট ব্রিস্ক ওয়াকিং করি, তাহলে কিন্তু আমাদের এই কোলেস্ট্রল লেভেল অনেকখানি কমিয়ে ফেলা সম্ভব। এরপর হচ্ছে স্পোর্টস। আমাদের যে কোনো রকমের খেলাধুলা, সেটা ক্রিকেট হতে পারে, সেটা ফুটবল হতে পারে, বা এনি টাইপস অফ স্পোর্টস যেখানে ঘাম ঝরছে, সেই ধরনের খেলা খেললে আমাদের কিন্তু কোলেস্ট্রল লেভেল কমে। এরপরে আমাদের যেটা করতে হবে, যে আমরা কি খাচ্ছি, সেই ডায়েটারি মডিফিকেশন। তা আমাদের প্রথমেই যেটা বলবো, যে আমরা খুব বেশি কার্ব বা কার্বোহাইড্রেট যুক্ত খাবার আমরা খাবো না। বিশেষ করে এখন যেরকম হয়েছে রিফাইন্ড যে গ্রেনগুলো হয়েছে, যেরকম মিলেট চাল যেটা বলে, সেই মিলেট চাল আমরা অ্যাভয়েড করবো। হাসি মিলের যে চালগুলো হচ্ছে, যেখানে ফাইবারটা বেশি থাকে, সেই ফাইবার যুক্ত আমরা গ্রেনস বেশি খাবো। কারণ কি, কারণ এই মিলের যে চালটা বা রিফাইন্ড যে রাইস, সেখানে কি হয়, সেটা খুব দ্রুত ডাইজেস্ট হয়ে যায় এবং খুব দ্রুত একটা হাই ক্যালোরি তৈরি হয়ে যায়। যখনই হাই ক্যালোরি তৈরি হয়ে যাবে, সেটা কি হবে, প্রচুর পরিমাণে সুগার আমাদের শরীরে ব্লাডের মধ্যে মিশে যাবে, যার জন্য আমাদের ব্লাডে সুগারের মাত্রা বেড়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এক্সট্রা যে ক্যালোরিটা তৈরি হলো, এই ক্যালোরিটা গ্লাইকোজেন বা ট্রাইগ্লিসারাইড হিসেবে বেড়ে যাবে। তাহলে ট্রাইগ্লিসারাইড যদি বেড়ে যায়, তাহলে কি হলো, আমাদের কিন্তু কোলেস্ট্রল লেভেলটা বেড়ে গেল। কাজে আমাদের চেষ্টা করতে হবে ফাইবারযুক্ত খাবার। আমরা যে লাঞ্চটা করছি, ঠিক আছে, সেই লাঞ্চের মধ্যে আমরা যে ডিশটা নিচ্ছি, সেই ডিশের মধ্যে অর্ধেকটা পরিমাণ আমরা কি করব, আমরা ভেজিটেবলস নেবো। বিভিন্ন রকমের শাকসবজি সেখানে থাকলো অর্ধেকটা, বাকি যে অর্ধেকটা পোর্শন থাকলো, সেই অর্ধেকটা পোর্শনের অর্ধেকটায় আমরা কি করব, আমরা রাইস বা ভাত এবং তার সঙ্গে আমরা যদি রুটি খাই, অর্ধেকটা রুটি নেবো। এবং বাকি যে অর্ধেকটা রইলো, সেই অর্ধেকটার মধ্যে আমরা কি করব, আমরা মাছ, মাংস, ডিম এগুলো ব্যবহার করব। বা যারা অ্যানিম্যাল, যারা প্রোটিন যারা খাচ্ছেন না, তারা কি খেতে পারেন, বিভিন্ন রকমের ডাল তারা খেতে পারেন। সেখানে বিরি হতে পারে, সেখানে হচ্ছে ছোলা হতে পারে, সেখানে মুগ।